لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة আহলে কিতাবের মধ্যে যারা কাফের এবং যারা মুশরিক লাম ইয়াকুন তারা অটল থাকবে, মুনফাক্কিনা তারা অটল থাকবে। কিসের মধ্যে? তাদের অন্ধবিশ্বাসের মধ্যে তারা অটল থাকবে। এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ হতে পারে আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এবং যারা মূর্তি পূজারী মুশরিক তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার মতো না, তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার না। আর প্রথম অনুবাদ করলাম তারা তাদের অন্ধবিশ্বাসে অটল থাকবে কতক্ষণ? হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে। কি না আসবে? ওই যে তারা বলছে প্রমাণ না আসলে আমরা মানব না। প্রমাণটা কি? আল্লাহ বলেন রাসূলুম মিনাল্লাহ ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এই প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রমাণ আমাদের নবী দুনিয়াতে আসছে, আসার পর ইয়াতলু তেলাওয়াত করেন সুহুফাম মুতাহহারা, পবিত্র সহিফা। সহিফার বহুবচন সুহুফ মানে হলো লিখিত খাতা অথবা যেই খাতা লেখার জন্য প্রস্তুত করা হয় এটাকে বলা হয় সহিফা। এটার বহুবচন সুহুফ। ইয়াতলু যিনি তেলাওয়াত করবে, সুহুফাম মুতাহহারা পবিত্র সহিফা। তাহলে তাদের কাছে প্রমাণ আসার আগ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে। প্রমাণটাকে আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহর পক্ষ থেকে এই রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ এসে গেছে। তাহলে বলেন তো আহলে কিতাব বা মুশরিকদের কাছে যে প্রমাণটা আসছে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন প্রমাণটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি আসলেন, তিনি কিতাব পড়ে তাদেরকে শোনাইতেন। কিতাবের মধ্যে কি আছে? ফিহা কুতুবুন কাইয়্যিমা। কিতাবের মধ্যে কুতুব লেখা আছে, কাইয়্যিমা সঠিক লেখা। বলেন কিতাবে কি আছে? লেখা। কি লেখা? কাইয়্যিমা সঠিক লেখা। সহিফার মধ্যে লেখা আছে, কি লেখা? সঠিক লেখা। সঠিক লেখা নবী পড়ে শোনায়া দিলেন। আহলে কিতাবদের কাফেরদেরকেও শোনায়া দিলেন, মুশরিকদেরকে শোনায়া দিলেন। তারা বলছিল প্রমাণ আসলে আমরা মেনে নিব। প্রমাণ আসার পর তেরামি তাদের অটল রইল, কিছু মানলো আর বেশিরভাগ পৃথক হয়ে গেল, তারা আলাদা হয়ে গেল। তেরামি ওরা কয় বলছি তো কি হয়েছে, মানব না। যেটা আল্লাহ পরের আয়াতে বলেন ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনা। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো কখন? এতদিন তারা পৃথক হয় নাই, তবে পৃথক হলো যখন তাদের কাছে প্রমাণ এসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন, আয়েশা তাদেরকে পড়ে পড়ে শোনায়া দিলেন এটা সঠিক, ওগুলা ভুল, এগুলা মিথ্যা, এগুলা সত্য। আল্লাহ বলেন এতদিন তারা পৃথক হয় নাই, যেই প্রমাণ আসলো, আসার পর তারা পৃথক হয়ে গেল। কিছু ঈমান আনলো আর কিছু তাদের অন্ধবিশ্বাসের উপর অটল ছিল। এবার বুঝে থাকলে বলেন তো প্রমাণ আসার আগেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে ছিল কিনা? প্রমাণ আসার পরেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে আছে কিনা? তা আল্লাহ বলেন আমি মূলত প্রমাণ কেন দিছি? যেন আমার বিরুদ্ধে অজুহাত পেশ করতে না পারে যে আল্লাহ আপনি তো প্রমাণ পাঠান নাই, আমরা তো বলছিলাম প্রমাণ আসলে মানবো। আল্লাহ কয় প্রমাণ তো দিলাম, এখন মানো? মানে না। আল্লাহ বলে এরা যে মানবে না একদল সেটাও আমি জানি। মানব না মানব, আমি আল্লাহর বিরুদ্ধে যেন অজুহাত দাঁড় করাইতে না পারে, তাই আমি আমার প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দিছি। কিন্তু এরা অজুহাত যেন আল্লাহর বিরুদ্ধে না দাঁড়ায়। এবার আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে, তারা যেন খাঁটিভাবে আল্লাহর জন্য ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে।
যে কোনো ইবাদত করার আগে মৌলিকভাবে চারটা কথা আমরা মাথায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। কয়টা কথা? আমার সাথে সবাই বলেন। বলেন, এক, পরিশুদ্ধ নিয়ত। এক, পরিশুদ্ধ নিয়ত। দুই, ইখলাসের সাথে ইবাদত। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত। চার, কাউকে না দেখানোর জন্য ইবাদত। তো আল্লাহ বলছেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা একনিষ্ঠভাবে যেন আল্লাহর ইবাদত করে। বলেন তো, ইবাদত করার আগে মৌলিক কয়টা কথা মাথায় রাখবো? চারটা। এক নাম্বার, নিয়ত পরিশুদ্ধ করা। সহিহ বুখারীর প্রথম হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইথি থেকে বর্ণনা। তিনি বলেন, সামি'তু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার। ওমর ইবনুল খাত্তাবকে আমি মিম্বর থেকে বলতে শুনেছি। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন, আমলের প্রতিদান কিসের উপর? নিয়তের উপর। এগুলো এক নাম্বার। দুই, ইখলাসের সাথে আমলটা করা। ভাই আজকে যেটা বললাম, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে ইখলাসের সাথে ইবাদত করা। তিরমিজির বর্ণনা 2029 নম্বর হাদিস, 39 নম্বর হাদিস। আবার ইবনে মাজারও বর্ণনা আসছে 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সালাসুন লা ইউদিল্লু আলাইহিন্না কলবু মুমিন। তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। তিনটি বিষয়ে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় বিষয়? এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন আমল করবে খালেস ভাবে আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য মুমিন ইবাদতকে খালেস করার ক্ষেত্রে তার কলব কখনো প্রতারণা করতে পারে না। দুই নাম্বার, ওয়ান-নাসীহাতু লিগুলাতিল মুসলিমিন। মুসলিম শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে কোন মুসলমানের হৃদয় খেয়ানত করতে পারে না, কোন মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। মুসলিম শাসক ভুল করলে তার ভুল ধরায়া দেওয়া, তাকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের হৃদয় প্রতারণা করতে পারে না। তিন, ওয়ালুজুমু জামাআতিহিম। সর্ববৃহৎ হক দলের সাথে আঁকড়ে থাকার ক্ষেত্রে মুসলমানের কলব খেয়ানত করতে পারে না, প্রতারণা করতে পারে না। হক বড় দল, এই বড় দলের সাথে সব সময় নিজেরে লাগায় রাখার ক্ষেত্রে কলব প্রতারণা করতে পারে না। যাই হোক, বলছিলাম চারটা কথা। এর মধ্যে দুই নম্বর হলো ইখলাসের সাথে আমল করা। তিন, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় যে কোনো ইবাদত করা। যেমন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আচ্ছা, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। আচ্ছা, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? নবীজি বলেন, যেমনি ভাবে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকবে না, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জিন্দেগীর গুনাহগুলোও আল্লাহ ওই 5 বার গোসল করলে যেমন ময়লা সাফ হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লেও আল্লাহ তার গুনাহগুলো সাফ করে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতেছি আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা, আল্লাহ গুনাহ মাফ করবে। কি মাফ করবে? আল্লাহ গুনাহ মাফ করবে। এই আশায় আমরা ইবাদত করতেছি। আবু দাউদের একটা বর্ণনা আসছে, কথার কথা 516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুআজ্জিন ইউগফারু লাহু মাদা সাউতি। মুয়াজ্জিন আযান দেওয়ার পর তার আযানের মিটার যতটুকু পর্যন্ত যায়, আওয়াজ যতটুকু যায়, এই পরিমাণ মানে ব্যাপকভাবে তার গুনাহগুলা ক্ষমা করে দেওয়া। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। যত শুকনা ভিজা জিনিস তার আজান শুনছে, কিয়ামতের ময়দানে সবাই তার পক্ষে সাক্ষী দিবে। তাহলে যে আজান দিবে, আসে আজান দেওয়া যে আল্লাহ আমারে মাফ করবে, আর শুকনা ভিজা সবাই আমার পক্ষে সাক্ষী দিবে। এই যে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় ইবাদত করা, এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য ইবাদত করা। বলেন, মানুষকে না দেখানোর জন্য। যেমন আলেম এলেম শিখছে, এলেম শিখার পর তার টার্গেট হলো আমি মানুষের দেখাবো।
আমি মানুষকে দেখাবো, নাউজুবিল্লাহ। পরিণতি কি হবে? জাহান্নাম। নাসাইর একটা বর্ণনা শুনলে আমাদের স্পষ্ট বুঝে আসবে। 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলকে বলা হলো, আর আইতা রাজুলান, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? গাজা, যে ব্যক্তি জিহাদ করেছে। টার্গেট ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদে তার নিয়ত হলো প্রতিদান পাওয়া আর নাম কামানো। দুইটা নিয়ত, একটা হলো প্রতিদান পাবে আর একটা হলো নাম কামানো। আমারে মানুষ বীর বাহাদুর বলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা শাই আলাহু, সে কিছুই পাবে না। আদাহা সালাসামার রব, প্রশ্নটা নবীরে 3 বার পুনরাবৃত্তি করা হলো নবীর কাছে। নবী প্রতিবারই বললেন, লা শাই আলাহু, লা শাই আলাহু, লা শাই আলাহু, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না, সে কিচ্ছু পাবে না। শেষে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য না হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, ততক্ষণ আমল আল্লাহ কবুল করে না। প্রিয় মুসলমান ভাইরা, সব ইবাদতের করার আগে কয়টা কথা মাথায় রাখবো? বলেন সবাই। পরিশুদ্ধ নিয়ত, ইখলাসের সাথে আমল, রবে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল। 4 নাম্বার, মানুষকে না দেখানোর জন্য আমল। মনে থাকবেন ইনশাআল্লাহ। এটা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। তাদেরকে আদেশ করা হয়েছে তারা ইবাদত করবে, আনুগত্যকে আল্লাহর জন্য খাঁটি করে একমাত্র আল্লাহর জন্য তারা ইবাদত করবে। ওয়া ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, যাকাত আদায় করবে। আমরা কত দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু আপনি কি জানেন রহমতের বৃষ্টি না আসার সবচেয়ে বড় এক কারণ হলো যাকাত না দেওয়া? মানে আপনারা বললেও ঠিক, না বললেও তো ঠিক। কারণ নবী হাদিসে বলছে, আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। যেই দেশের মানুষ যাকাত দিবে না, ওই দেশে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। হ্যাঁ, এরপরেও দেখবেন বৃষ্টি হবে, ইনশাআল্লাহ বৃষ্টি হবে। কিন্তু বৃষ্টি কেন হয়? নবী বলেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু। চতুষ্পদ জন্তুগুলা যদি দুনিয়াতে না থাকতো, বৃষ্টি আসলে হাঁস খুশি হয়, জলহস্তি খুশি হয়। এই প্রাণীগুলা না থাকলে আল্লাহ বৃষ্টি দিতেন না। তো বৃষ্টি যদি আসে, মনে করেন না আমগো উপর খুশি হয়ে আল্লাহ দিচ্ছে। নবী কয়, চতুষ্পদ জন্তুকে খুশি করার জন্য আল্লাহ বৃষ্টি দেয়। ওই বৃষ্টি তোমরাও পাও। মনে রাখবা, তোমাদের অপরাধের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে রাখে, ওইটা দেয় না। প্রাণীদেরকে আনন্দ দেওয়ার জন্য বৃষ্টি আল্লাহ দেয়, সেটা তোমরাও পাও। আমাদের দেশে যাকাত অনাদায়কারীর সংখ্যা কম না বেশি? প্রচুর মানুষ যাকাত দেয় না। দিলেও 1 লক্ষ যাকাত, 20,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে পরের দিন গরিবদেরকে বাসার সামনে সিরিয়ালে দাঁড় করায়া ফেসবুকে ছবি উঠায়া ফেসবুকে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ, মানুষকে সেবা করতে পেরে আমি অনেক খুশি। 20,000 টাকার লুঙ্গি শাড়ি দিলেন, বাকি রইল কত যাকাত? 80,000 টাকা। কিয়ামতের ময়দানে 20 ধর সাপ হয়ে আপনার মুখের সামনে এসে বলবে, আনা কানজুকা আনা মালুকা। সহিহ বুখারীর বর্ণনা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমাকে খাবো, আমি সেই সম্পদ যেটা তুমি যাকাত দাও নাই। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির সম্পদ পাপ বানানো হবে, লড্ডির মতো, স্ত্রীর মতো বানিয়ে এটা দিয়ে তার কপাল, পার্শ্ব, পিঠে সেক দেওয়া হবে। কতদিন? নবী কয় 1 দিন। কয়দিন? তো 1 দিন তো বেশি না। সাথে সাথে বলে, কানা বিকদারুহু 50,000 সানা। 1 দিনের পরিমাণ হবে মাত্র 50,000 বছরের সমান। কয় হাজার? এটা কে কয়? যে যাকাত আদায় না করে। বলেন এটা কে? যে যাকাত আদায় না করে জাহান্নামে যাওয়ার আগেই 50,000 বছর। সহিহ মুসলিমের বর্ণনা। এজন্য মুসলমান শাসক যারা, মুসলমান রাষ্ট্রে তাদের প্রধান কাজ 4টা। বলেন প্রধান কাজ কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আমি যাদেরকে মুসলিম দেশের শাসন ক্ষমতায় বসাই, আমি যাদেরকে শাসক বানাই, তাদের প্রধান কাজ হবে 4টা। কয়টা হবে বলেন তো? আকামুস সালাহ, 1, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। 2,
ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে যারা যাকাত আদায় করে না তাদের থেকে যাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। 3 ওয়া আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে। 4 ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক কাজ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে প্রধান হবে তার এই 4টা কাজ: নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের সাথে ইবাদত করা, নামাজ পড়া, যাকাত আদায় করা, অনাদায়কারী যাকাত এখনো যাদের রয়ে গেছে বকেয়া যাকাত, এগুলা সহ ভবিষ্যতে যেন আমরা পুঙ্খানুপুঙ্খানু আমাদের উপর অর্পিত ফরজ দায়িত্ব যাকাত আমরা আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এটা করলে আল্লাহ বলেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই সঠিক ধর্ম। বলেন তো সবাই এটা কি? এই জায়গায় একটু উজ্জ্ব আছে, মূলত হবে ওয়াযালিকা দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক মিল্লাতের, সঠিক উম্মতের ধর্ম। এটাই হলো সঠিক উম্মতের ধর্ম। কাইয়্যিমা এটা সিফাত, এটার মাউসুফ হলো আল মিল্লাহ। দীনু এটা মুযাফ, আল মিল্লাহ মাউসুফ, আল কাইয়্যিমা সিফাত। মাউসুফ সিফাত মিলে দীনুর মুযাফ ইলাই। আল্লাহ বলেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, মুযাফ ইলাই মিলে হবে খবর। ওয়াযালিকা মুবতাদা, এই মুবতাদা খবর মিলে পুল বাক্য হবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, দীনুল মিল্লাতিল কাইয়্যিমা, এটা হলো সঠিক উম্মতের ধর্ম। তাহলে নামাজ পড়া, যাকাত আদায় করা, সঠিকভাবে ইবাদত করা, এটা হলো সঠিক ধর্ম। কিন্তু একটু চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে ফজর থেকে আসা পর্যন্ত কয়জন সঠিকভাবে ধর্মটা পালন করেছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই হলো সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বললেন কিছু মানুষ আছে প্রমাণ আসার আগে কয় মানবো, আসার পরেও মানে না। কিছু মানুষ প্রমাণ আসার আগে কয় মানবো, আসলেও মানে না। আল্লাহ বলে উজুহাত যেন দাঁড় করাইতে না পারে তাই প্রমাণ পাঠায়া দিছে। এরপর আল্লাহ বললেন ইবাদত বন্দেগী করতে বলা হয়েছে, কেউ করে তো কেউ করে না। এই হলো 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা। এবার শুনেন 6, 7, 8 এই 3 আয়াতে আল্লাহ 2 শ্রেণীর মানুষের কথা বলছেন। 1 ব্যর্থ তারা, 2 সফল তারা। আল্লাহ 6 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। যারা কাফের, যারা মুশরিক, তারা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, বলি নাউজুবিল্লাহ। তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে। তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। যারা কাফের, যারা মুশরিক, তারা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে। তারা ব্যর্থ, তারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। সফল কারা, শ্রেষ্ঠ জীব কারা? এবার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ঈমান আনে, সবাই বলেন যারা, আবার যারা ঈমান আনে। ঈমান কি জিনিস? খুব মন দিয়ে শুনেন। আল ঈমান তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মা জাআ বিহি। আমাদের নবী জানিয়ে আসছে সব মনে প্রাণে সত্যায়ন করার নাম ঈমান। আমাদের নবী জানিয়ে আসছে ছোট বড় যা আছে সব সত্যভাবে বিশ্বাস করার নাম ঈমান। এবার হাদিস থেকে একটু জেনে নেই ঈমান কি জিনিস। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। শুরুতে আছে 8 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসছে, আসার পর 4টি প্রশ্ন করছে। কয়টি? আবার কয়টি প্রশ্ন? এক ব্যক্তি নবীর কাছে আসছে, কয়টি প্রশ্ন করছে? 4টি। নবীর কাছে আয়েশা নবীরে বলতেছে ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলাম সম্পর্কে আমারে কিছু বলেন, আমারে জানান। নবীজি বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, ইসলাম মানে নামাজ কায়েম করা। ওয়া তুতিয়াজ যাকাত, ইসলাম মানে যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, ইসলাম মানে রমজানের রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, ইসলাম মানে কাবা পর্যন্ত তোমার যাওয়ার যদি সামর্থ্য থাকে, সেখান থেকে আবার বাংলাদেশে আসা পর্যন্ত যদি সামর্থ্য থাকে, তাহলে তুমি হজ করা। নবী বললেন আল্লাহকে এক আল্লাহ মানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল মানা। 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রোজা রাখা, 5 নাম্বার হজ করা। এটা হলো ইসলাম। তাহলে কয় নাম্বার প্রশ্ন গেল? 1। জবাব দিলেন নবী কয়টা? ইসলাম মানি 5টা, এই কাজগুলা জবাব দিলেন। প্রশ্ন নাম্বার 2, ওই ব্যক্তি বলতেছে ফাআখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে বলেন। এটা হলো আমাদের আলোচ্য বিষয়। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, নবী ঈমান সম্পর্কে আমারে বলেন। এবার নবী বললেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, আসমানি সব কিতাব বিশ্বাস করা। ওয়া রুসুলিহি, সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা, সব নবী রাসূলদেরকে বিশ্বাস করা। এরপর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পর পুনরুত্থান হবে, এটাকে বিশ্বাস করা। ওয়াল জান্নাহ, জান্নাত বিশ্বাস করা। ওয়ান নার, জাহান্নাম বিশ্বাস করা। ওয়াল হিসাব ওয়াল মিজান, হিসাব হবে, এটা বিশ্বাস করা। তোমার আমলগুলো ওজন করা হবে, মিজান আছে, পাল্লা আছে, এই পাল্লা বিশ্বাস করা। আর ওই পাল্লা আবার রূপক অর্থে না, অনেকে আবার ব্যাখ্যা করে রূপক, না 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 না, নাউজুবিল্লাহ। পাল্লা পাল্লা পাল্লাই কেমন হবে আল্লাহ ভালো জানেন। কত বড় দাউদ নবীরে আল্লাহ দেখাইছে। দাউদ নবী বলেছিলেন আরিনিয়াল মিজান, আল্লাহ পাল্লাটা দেখিয়েছিলেন, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর আল্লাহ বললেন কি ব্যাপার, বেহুশ হয়ে গেলেন কেন? বুখারীর হাসিয়াতে আছে, দেখবেন নিচে ওই ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, এটার হাসিয়াতে দেখবেন সুন্দর করে আছে। তো দাউদ নবী বললেন আল্লাহ যা দেখলাম, দেখে বেহুশ হয়ে গেছে। কি দেখলেন? দেখলাম পাল্লা পুরা দুনিয়া ঢেকে গেছে। তো বেহুশ হয়েছেন কেন? এত বড় পাল্লা কি কেউ ভরতে পারবে আমল দিয়ে? নবীরাও তো পারবে না, উম্মত পরের কথা। নবীরাও এত আমল করে নাই যে পুরা দুনিয়া পরিমাণ পাল্লা ভরবে। আল্লাহ বললেন টেনশনের কিছু নাই, ইখলাস ওয়ালা একটা খেজুর যদি কেউ সদকা করে, এটাই ওই পাল্লা ওজন হবে। এই জায়গায় কোনো রূপক অর্থ মাথায় এনে না, পাল্লা পাল্লাই, সত্যি পাল্লা আল্লাহ খায়। মিজান, এটা বিশ্বাস করা। এটা কি করা বলেন? বিশ্বাস। এরপর কি? ওয়াল কদরি কুল্লিহি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ বলছেন সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। সফল কারা? যারা ঈমান। হাদিসটা শেষ করে নিই। 1 নম্বর প্রশ্ন হলো ইসলাম, 2 ঈমান। এবার তিনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, আমার ইহসান সম্পর্কে একটু বলেন। নবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহকে দেখি না, দেখেন এই যে আল্লাহ, আল্লাহ আমি আপনারা দেখতেছি না, না আমি তো দেখি না, আল্লাহ তো দেখে। নবী বলতেছেন ইবাদত করো কেমন যেন আল্লাহকে দেখতেছো। আচ্ছা আমি দাঁড়াইলাম, আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি না, হাবিব আমি তো আল্লাহকে দেখি না। নবী বলে সমস্যা কি? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখে। এটা ইহসান। বলেন এটা কি? তাহলে 1 নাম্বার এই জায়গায় গেল ইসলাম, 2 ঈমান, 3 ইহসান। এগুলো আপনারা একটু মুখস্থ রাখেন কথাগুলো, চা দোকানের সামনে বসে এগুলো বলবেন। বলবেন ইসলাম ঈমান ইহসান বুঝো, বলবেন ইসলাম ঈমান ইহসান বুঝো, কি বলবেন? ইসলাম
আল্লাহরে মানা, নবীরে মানা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটার নাম বলবেন ইসলাম। ঈমান, তখন বলবেন ঈমানে মুফাসসাল বর্ণায় ছোটবেলা বক্তব্যে যে আল্লাহকে বিশ্বাস, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মাদ্রাসার বক্তব্যের বাচ্চা দাঁড় করায় দেন, মাশাআল্লাহ সবাই মুখস্থ শোনায় দেবে। তাহলে ইসলাম, ঈমান আর ইহসান। চা স্টলের সামনে কাকারে বলবেন, কাকা ইহসান কি বলেন তো? বলবে ইহসান আবার কি? বলবেন এমন ভাবে ইবাদত করবেন যেন আল্লাহরে দেখতে পান, আল্লাহরে যদিও না দেখতে পান আল্লাহ আপনারে দেখে, এটা হলো ইহসান। আমরা এগুলা না বইলা খালি গীবত, দোকানের সামনে বসে শুধু গীবত, আলোচনা হবে তো এরকম ইসলাম, ঈমান, ইহসান। 4 নম্বর প্রশ্ন করছে আখবিরনি আনিস সাআহ, আমার একটু কিয়ামতের ব্যাপারে বলেন। নবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি মানে আমি নবী মুহাম্মদ, এই জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। অর্থাৎ তুমি যেমন জানো না আমিও জানি না, কিয়ামতের বিষয়টা জানে একমাত্র একজন। আওয়াজ দিয়ে দিল থেকে বলেন কে? তো এই লম্বা আলোচনার পর তিনি চলে গেছেন। নবীজি বলে সাহাবীদেরকে, জানো কে আসছে আমার সামনে? হুজুর কে? আমরা দেখলাম একটা সুন্দর মানুষ সাদা পোশাক পরে, কম বয়সী যুবকের মতো আপনার সামনে আসছে, এটাই তো দেখলাম। আপনার সামনে আইসা ছাত্রদের মতো বসছে। নবীজি বলে, হ্যাঁ আমার সামনে আইসা অনেক কিছু শিখাইছে। যুবক বয়সে আসার কারণ হলো তোমরা যেন যুবক বয়সে এলেম শিখো। হাদিসের ব্যাখ্যা, যুবক বয়সে ইলম শিখতে হবে। 2, আমার সামনে এইভাবে বসার কারণ হলো ছাত্র উস্তাদের সামনে আদবের সাথে বসতে হবে, এটা হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা। 3, কে আসছে জানো? এটা হলো জিবরিল। ছাত্র সাইজা প্রশ্ন কইরা আমার থেকে উত্তরগুলা এইভাবে যাই না, তোমাদেরকে শিখাইয়া দিছে, তোমাদেরকে এই প্রশ্ন উত্তর করে এই বিদ্যাগুলা জানানোর জন্য জিবরিল কম বয়সী ছাত্রের ভেষ ধরে আমার সামনে আসছে। যাক, আমাদের মূল বিষয় ঈমান। বলেন সবাই কি? ইন্নাল্লাযীনা আমানু, এরপর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করে। যে ব্যক্তি ঈমান আনে এবং নেক কাজ করে। আমরা আজকে থেকে নেক কাজগুলা করে, বলেন সবাই, নেক কাজ নষ্ট করে দিব না। আমাদের নেক কাজগুলো ওই মহিলার মতো নষ্ট করে দিব না যেই মহিলা শক্তভাবে সুতা পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করে ফেলে। ওই মহিলার মতো আমরা আমাদের ইবাদত গুলা নষ্ট করব না। একজন মহিলা কষ্ট করে সুতা পাকাইছে, পাকানোর পর সুতা আবার টুকরা টুকরা করছে, তো কষ্ট করে পাকাইলেন কেন? আর আপনারা ভাইবেন এটা কোনো গল্প, এটা কোরআনে বলছে আল্লাহ, সূরা নাহলের 92 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর ওই সুতা আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো তোমরা হয়ো না। মানে ইবাদত কষ্ট করে করার পর ইবাদত গুলা নষ্ট করে দিও না। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল সমূহ নষ্ট করে দিও না, আমলগুলো নষ্ট করে দিও না। তাহলে সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে। তারা কারা? আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারা হলো সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আমি তাদেরকে কি দিব? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের পুরস্কার তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, সেথায় যারা চিরস্থায়ী ভাবে থাকবে। আচ্ছা, জান্নাতে গেলে কি থাকবে বলেন তো? চিরস্থায়ী। সূরা কাহফ আপনার 108 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, হাফিজে কোরআন মাজিদ 16-12 3 নম্বর পৃষ্ঠা, একদম দেখবেন শেষের দিকে। যে ঈমান আনে, নেক কাজ করে, তার জন্য রয়েছে মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস। একটু বুঝি আমরা সবাই মিলেমিশে চলেন, কোরআন বুঝি। মেহমানখানা কি চিরস্থায়ী হয়? আমরা দুনিয়াতে কোনো মেহমানখানায় কি একদম সারা জীবনের জন্য যাই?
2-3 দিন বেড়াবো, নানার বাড়িতে 2-3 দিন বেড়াবো, আবার চলে আসবো। তাহলে দুনিয়ার মেহমানখানা সাময়িক, দুনিয়ার মেহমানখানা ক্ষণস্থায়ী। কিছুদিন যাই, 5-6 দিন থাকলেও নানার বাড়ি, সবচেয়ে সাধারণত মানুষ বেড়ায় নানার বাড়িতে একটু বেশি বেড়ায়, মানে আত্মীয় স্বজনের মধ্যে নানার বাড়ি আপন বাড়ির মতোই। আর বিশেষ করে নানা নানু তারা যদি বেঁচে থাকে তাহলে মজানো, বেড়ানোটা খুব মজা। এখন নানার বাড়িতে গেলে সর্বোচ্চ 7-8 দিন থাকার পর কি বলে আম্মারে, আব্বারে, আব্বা আর না, চলে বাড়িতে চলে যান। এর মানে মেহমান খানা দুনিয়াতে বেশি দিন না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতীদেরকে আমি যে মেহমান খানাটা দিব, খালিদিনা ফিহা, এটা ক্ষণস্থায়ী না, সেটা চিরস্থায়ী মেহমান। আমি আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী ভাবে চলতেই থাকি। এবার আসেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কয় দুনিয়ার মেহমানরা 2-3 দিন থাকার পর কয় এ চলে যায়। আল্লাহ কয় লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার জান্নাতি মেহমানরা জান্নাত থেকে অন্য কোথাও কখনো স্থানান্তরিত হতে চাইবেই না, তারা সব সময় সেখানে থাকবে। এটা আল্লাহ বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, চিরস্থায়ী বসবাসের জান্নাত হলো তাদের পুরস্কার তাদের রবের কাছে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরস্থায়ী ভাবে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমরা সবাই যেন জান্নাতে গিয়ে আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত বান্দা হতে পারি, আর আমরাও যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হই, এমন বান্দা যেন হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ শেষে বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তার জন্য যে তার রবকে ভয় করে, যে তার রবকে ভয় করে। একটু মন দিয়ে শোনেন, দেখি আপনাদের পরীক্ষা নেই। একদল মানুষ কয় প্রমাণ আসলে মানব। ওই মানুষদের মধ্যে কিছু মানুষ এমন আসেনি যারা প্রমাণ আসার পরেও মানে না, তো আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছে। কেন বলেন তো? এই কেনটা মনে রাখবেন, যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে। এই ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই কিতাবের মধ্যে, মানে অর্থাৎ এই সূরার মধ্যে। এরপর আসেন বাইয়িনা বা প্রমাণ। মক্কার ইহুদি কাফেরদের কাছে বাইয়িনা বা প্রমাণটা যে আসছে, প্রমাণটার নাম কি? আলেমরা বলবো না, অন্যরা বলেন কি জানি প্রমাণটার নাম? মাশাআল্লাহ, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি 3-4 বার বলছিলাম যে তাদের কাছে যে প্রমাণটা এসেছে আল্লাহ পাঠাইছে, এটা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো প্রমাণ। তাহলে প্রথম কথা, একদল কয় প্রমাণ আসলে মানবে, তো আমাদের জানতে হবে প্রমাণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ হিসাবে আসলেন, আসার পর সুহুফা পড়ে পড়ে শোনাইছে। শোনানোর পরেও একদল কুফরির মধ্যে অটল ছিল, তো তারা যে অটল থাকবে আল্লাহ জানতেন। এরপরে আল্লাহ প্রমাণ কেন পাঠাইছে? আল্লাহ এই জন্য পাঠাইছে যেন আল্লাহর ব্যাপারে কোনো অজুহাত দাঁড় করাইতে না পারে, যেটা আমরা অন্য সূরা থেকে জেনেছিলাম। এরপর আমরা শিখলাম এই সূরার মধ্যে 2 দল, একদল ব্যর্থ আর একদল সফল। ব্যর্থ কারা? যারা কাফের, যারা মুশরিক। সফল কারা? যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে। আর নেক কাজ করার ক্ষেত্রে, একনিষ্ঠভাবে ইবাদত করার ক্ষেত্রে, ওলামা হযরত ছাড়া অন্যরা বললেন ইবাদতের ক্ষেত্রে মৌলিকভাবে ইবাদত করার কয়টা কথা যেন মাথায় রাখবো? মাশাআল্লাহ, 4টা। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, 2 নাম্বার ইখলাসের সাথে আমল, 3 নাম্বার আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমল, 4 নাম্বার মানুষকে না দেখানোর জন্য আমল। আল্লাহ আমাদের সকলকে, আমরা যে কথাগুলো শুনলাম বললাম সূরা বাইয়িনাত, এই কথাগুলো আমরা অন্যদের কাছেও যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এসব নামাজের পর মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের সিদ্দিকী সাহেব আসবেন ইনশাআল্লাহ। আপনারা গরমগুলো একটু দূর করে সুন্দরভাবে এসে বসবেন ইনশাআল্লাহ। আলোচনা শুরু হবে মূল পর্ব আসার পরে। ও একটা ঘোষণা, মিম্বরের আমানত আমার সংকলন করা, এটা যারা সংগ্রহ অনলাইন থেকে করতে পারেন নাই তারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। প্রথম খণ্ডটা যারা নিবেন, জামাই বউ দুজন পুরো মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার আপনাদের কাছে আমার আবদার, এই অধিকারগুলো সবাই মুখস্থ করে ফেলবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে কুফর, শিরিক, বেদাত, তাওহীদ, আজকের আলোচনা পাবেন দ্বিতীয় খণ্ডে। তৃতীয় খণ্ডে হালাল হারাম, সুদ সম্পর্কে আলোচনা। চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার। ইনশাল্লাহ আগামী মাসে আশাবাদী 5ম 6ষ্ঠ খণ্ড আমি বাজারে আনার নিয়ত আছে ইনশাল্লাহ। তো যাদের লাগবে ওই গাড়ির কাজ ভাঙা ছাড়া সংগ্রহ করবেন। এছাড়া ভাই গাড়ির কাজ ভাঙা ছাড়া, গাড়ির কাজ ভাঙবো না। আসসালামু আলাইকুম।